প্রথমে 999 কল দেয়, অসুস্থ বলে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে রেখে দেয়। আপনি তাই বলে ওখান থেকে ওরা উবার নিয়ে তারপর এয়ারপোর্টে। নেক্সট কোশ্চেনে যাই। মানুষকে হাসানো কষ্টকর, তাই বলে জোর করে ভাড়ামি বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হাসানোর চেষ্টা কতটা যুক্তিসঙ্গত বলে মনে করেন? আচ্ছা, আসলে যুক্তিসঙ্গত না, তবে এটা নির্ভর করছে যে এই অডিয়েন্সটা, সামনের অডিয়েন্সটা কেমন তার উপর। একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান প্রফেশনাল, তাকে একটা অ্যামাউন্টে নিয়ে যাওয়া হয়, তার এখন তার দুই ধরনের অপশন। এক হচ্ছে সে ট্রাই করবে, না হাসলে সে ব্যাকে চলে যাবে, ধরেন এটা স্মার্টলি ভাই আমি চেষ্টা করেছি। আর আরেকটা হচ্ছে আপনি অনেক দামি দামি শিল্পীকে দেখবেন যে সে খুব মানে সফিস্টিকেটেড গান করে। আপনি অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে দেখবেন যে কমার্শিয়াল প্রোগ্রামে সে রূপভানে নাচে কোমর দুলায় গিয়েছে, কারণ সে একটা অ্যামাউন্ট নিয়ে গেছে প্রোগ্রামে, সামনের অডিয়েন্স করেছে ওইরকম একটু এরকম। তো আমার যেটা বলার যে আমরাও এরকম করেছি, শহরের অডিয়েন্সকে এক ধরনের কন্টেন্ট বলি, গ্রামেই যে এই আমি যখন গ্রামে যাই, গ্রামের অডিয়েন্সের সামনে তখন কন্টেন্ট গুলো আমাকে আলাদা বাছাই করে নিতে হয়। কেমন, আমি যদি শহরের যোগ বলি, ধরেন শহরে এখানকার জ্যাম নিয়ে, রাস্তাঘাট নিয়ে, এই ধরনের যোগ আমি একটু বলি। পুরান ঢাকা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে যোগ বলছিলাম যে আমার এক ভাগ্নে পুরান ঢাকায় থাকে, তো তাকে বাঁশ দিয়ে এরকম ক্রুশের মতো বেঁধে রেখেছে আমার আপা। আমি তো খেপে গেলাম যে ও বদমাইশি করতে পারে, ওকে এরকম শাস্তি কেন, বাঁশ দিয়ে বেঁধে রেখেছো কেন? তো আপা বললো শাস্তি দিইনি, অত বকিস না, ও 3বার ম্যান হলে পড়ে গেছিল, তো ওকে বাঁশ দিয়ে এরকম বেঁধে রাখছি। তো পুরান ঢাকায় আপনার এই অডিয়েন্স, তাদেরকে আপনার একটু মানে অডিয়েন্সের টেস্ট বুঝে ডেলিভারিটা করতে হয়। হ্যাঁ, এবং আপনি ধরেন পুরান ঢাকায় গেছেন, ওখানকার আপনাকে গুলশান বনানীর কন্টেন্ট বললে হবে না। গুলশান বনানীতে যেমন আমি আপনাকে বলি, গুলশান বনানীতে ওরা সরাসরি ধরেন এয়ারপোর্টে যাবে, ওরা উবার ডাকে চলে যায়। পুরান ঢাকায় কিন্তু ফার্স্ট উবার ডাকে না। কি করে ওরা? পুরান ঢাকা ওইখানে বাড়ি, প্রথমে 999 কল দেয়, অসুস্থ বলে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে রেখে দেয়। আপনি তাই বলে ওখান থেকে ওরা উবার নিয়ে তারপর এয়ারপোর্টে। নেক্সট কোশ্চেনে যাই। চলেন। তো আমি যেটা বলছি যে অডিয়েন্স বুঝে আপনাকে পাস মার্ক তুলে আসতে হবে, এরপর আপনি ভাবেন যে এই অডিয়েন্স আমি করব না, কিন্তু ওই দিন আপনি একটা অ্যামাউন্ট নিয়েছেন, সামনের অডিয়েন্স না হলে আপনাকে বেঁধে রাখবে। ওকে, আমি হলে ভালো হতাম, আমি নিজের মতো প্রশ্ন করে। এই জন্যই তো সেই সিস্টেম নেই এখানে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলি প্রশ্ন করার আগে, আমি পরীক্ষার হলে একবার আমার পরীক্ষায় আসছে হচ্ছে, আমি সারা জীবন পড়েছি গরু রচনা, পরীক্ষায় আসছে জীবনের লক্ষ্য। এখন আমি করছি কি, জীবন লক্ষ্য একবার মনে হয় জীবনে পড়ছিলাম, গরু রচনা জীবনে এতবার পড়ছি, সবকিছু গরু রচনা। জীবনের লক্ষ্য বলে আমার জীবনের লক্ষ্য গরু হব বলে, গরু রচনা আমি লিখে দিছি। অদ্ভুত ভাবে সেই পরীক্ষায় আমি এই বাংলায় A- পাইছি। তো যথেষ্ট দয়ালু ছিল শিক্ষক।